মুমিনের জীবনে এই চিন্তা মুমিন জীবনেও করে না। মুমিনের কথা হলো, আমি যদি মইরাই যাই বুলেট খাইয়া, আমি যদি মইরাই যাই গুলি খাইয়া। শরীফ ওসমান হাদির দিলের মধ্যে চিন্তা ছিল, আমরা যদি মাইরাও ফেলে, বুলেট দিয়ে যদি মেরে ফেলে, একটা গুলি করে যদি মেরে ফেলে, আমারে মারার মাধ্যমে যদি মানুষগুলো একটু জাগ্রত হয়, আমারে মারার মাধ্যমে যদি শত শত মানুষের অন্তরের মধ্যে আমি যেটা বাস্তবায়ন করতে চেয়েছিলাম, ওইটা যদি প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে আমি যদি ঢুকে যেতে পারি, তাহলে আমি ওসমান হাদির মরণে আমার চিন্তা নাই, আমি ওসমান হাদির মরণে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো আফসোস নাই। এরা মরণের ডরায় না, কারণ জানে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে। মুমিনের মরণটা তো মুমিনের জন্য হাদিয়া, তুহফাতুল মুমিনিল মাউত। জানে আমি তো একদিন মইরা যাব, তবে আমার হাদিয়াটা মরণ। মুমিনের মরণটা কেমন জানেন? আপনাদের জানা নাই? লেক এবং খাল, একটা খাল হলো মুমিনের মরণ, খালের এপার হলো মুমিন, ওপার হলো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকে, ওই বান্দা মরণ বরণ করতে দেরি, সামনে দেখে খাল, ওই খাল হলো বান্দার জন্য মরণ। আর মরণে খালের ওপার আছে আমার আল্লাহ, খালের এপার আছে মুমিন বান্দাটা। এই বান্দাটার লেক পার হইতে দেরি, মানে মরণ বরণ হইতে দেরি হয়ে যায়। ওই খালের উপরে সাঁতার পাইরা ওপার যায় দেখে, ওখানে দাঁড়ায় আছে আমার আল্লাহ। মানে মরণকে আলিঙ্গন কইরা সে মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর সাথে তার মোলাকাত হতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই জন্যই তো বলা হয়, তুমি এমন ভাবে মইরা যাও। 70 বছর বাঁচলেন, দুর্নীতি করতে 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 বেগম পাড়ায় বাড়িও বানাইলেন, আপনি থাইল্যান্ডে বাড়ি করলেন, মালয়েশিয়াতে করলেন, সব জায়গায় আপনি ফ্ল্যাট কিনলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, নারী করলেন, সব করলেন। কিন্তু আপনি মইরা যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলল, মনে রাখবেন এই জীবনের কোনো দাম আছে? জীবনের তো কোনো দাম নাই। কিন্তু আপনার মরণের পরে একজন আলেম চোখের পানি ফেলে কান্না করলো, আপনার জীবনটা সফল। আপনি মরণের পর আপনার এলাকার একটা মুরব্বী চোখের পানি ফেলে কান্না করলো, বলতে লাগলো, আমার পাড়ার ছেলেটা বড্ড ভালো ছিল, জীবনেও কোনো দিন কোনো অন্যায় করে নাই, জীবনেও আমারে কোনো গালি দেয় নাই, জীবনেও রাগ দেখাইয়া চোখ উল্টায়া জীবনেও কোনো দিন কথা বলে নাই। ওই মানুষটা আপনার মরণের পরে চোখের পানি ফেলে কান্না করবে। এমন জীবন গঠন করে যাবেন যেই জীবনে মইরা গেলেও শান্তি, আপনি কবরে গেলেও মানুষ দোয়া করবে আপনার জন্য। এই যে বেগম খালেদা জিয়া আজকে যে অফিসিয়ালি ঘোষণা আসলো, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বেগম খালেদা জিয়ার জন্য উনি অসুস্থ হওয়ার পরে ওলামায়ে কেরাম দোয়া করছে, বড় বড় আলেমরা পর্যন্ত দোয়া। উনি ইন্তেকাল করলেন, উনার জন্য মানুষ দোয়া করে। কেন দোয়া করে? জীবনে চলার পথে কিছু গুণ তো ওনার ব্যক্তিগত ছিল, যে গুণের কারণে আলেম রাজি হয়ে যায়। আল্লামা সাইদিরে উনি বড্ড পছন্দ করতেন, এই জন্য সাইদিরে যারা ভালোবাসে এরাও তো খালেদা জিয়ার বিরুদ্ধে বলে না, বরং পক্ষে তার জন্য দোয়া করে। ফেসবুকের মধ্যে পোস্ট দেয়, কয় ব্যক্তিগতভাবে ওনারে বড্ড পছন্দ করি, ওনার দল যা মন চায় তাই হোক, কিন্তু উনি তো লোকটা ভালো। একজনে খারাপ করলো, সবাইরে তো বলা যায় না। এই দোয়া করে কেন? উলামায়ে কেরামের দোয়া, আপামর জনতার দোয়া, ব্যক্তিগত দোয়া, সব জায়গায় মন থেকে দোয়া। মনে রাখবেন, একজন আলেম জীবনও 5 আটা গোলাম হয় না। সে যার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, মন থেকে দোয়া করে, ওই দোয়াটা সর্বোচ্চ ভালো লেভেলের দোয়া। মনে রাখবেন, মানুষকে নিয়ে ভাড়া কইরা টাকা দিয়া দোয়া নেওয়া লাগে না, বরং দোয়া তো জবান দিয়া বললে হয় না, দোয়া তো অন্তর থেকেই আইসা যায়, ঠিক কিনা? আপনার কাজে চলে আসবে। একটা মানুষের চোখে পানি কেন? একটা মানুষের চোখের মধ্যে কেন পানি? কয় মারছে, কয় না, টাকা দিছে, কয় না, কয় বাড়ির মালিক বানায় দিছে, এই কারণে চলে গেছে, এই জন্য মরায় কান্দে, কয় না। কয় কেন কান্দ রে? কয় মানুষের গুণে আমার চোখ দিয়া পানি চলে আসে। হাদি মইরা গেছে, চোখের পানি ফালায়া ফালায়া মানুষ কানছে। কেন রে? কয় তোমার আত্মীয় হয়, কয় না।
রাতের বেলা ওর মোবাইলে যতই ভিডিও দেখি অটোমেটিক স্ক্রল করলে চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়ে। আমার বাবায় কয়ে পোলারে চোখ দিয়ে কত যে পানি পড়ছে ওর জন্য, এখনো চোখের পানি বন্ধ করতে পারি না। এখনো ছেলেটার ভিডিও যত দেখি ততই মনে হয় ছেলেটা কি পরিমাণ ইমানওয়ালা ছিল। এই বান্দারা, আপনি মইরা যাবেন কিন্তু কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না। এলাকার লোকেরা সবাই বলবে যুবকটা মারা গেল, ভালো হইল, তাহলে তো আপনার এই জীবনে দিয়েও তো লাভ নাই। এই জীবনটা ব্যর্থ জীবন, জীবনও ব্যর্থ জীবন বানানো যাবে না। মুমিন তো ব্যর্থ জীবন বানায় মরে না। মুমিনের চিন্তা হইল আমি মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, পাবো রবের মুলাকাত, পাবো রবের সাক্ষাৎ, আমি চলে যাব রবের সঙ্গে জান্নাতে। আর আমি মরার পরে কবরের মধ্যে গিয়া আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে আমি হাসবো। দুনিয়ার মানুষেরা আমার জন্য চোখের পানি ফেলায় কান্না করবে। এটাই তো প্রত্যেকটা মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া, ঠিক কিনা? হযরতে আবু বকরের চিন্তা নাই। হযরতে আবু বকর চিন্তা করলেন না যে আমারে মারবে, আমারে মেরে ফেলবে, আঘাত করবে। চিন্তা না করে আমার আল্লাহর উপরে আস্থা রেখে জুড়ে গিয়া দাম কইরা গালের মধ্যে একটা চল লাগাই দিছে। এটা খ্রিস্টানদের পাঠশালা, এটা মুসলমানদের নয়। কিন্তু জোরে একটা থাপ্পড় দেওয়ার পরে খ্রিস্টানদের আলেমের মাথায় রাগ উঠে গেছে। হযরতে আবু বকর তো থাপ্পড় মেরা চলে গেছে, এদিকে খ্রিস্টানদের আলেম ও মনে মনে চিন্তা ভাবনা করে হযরতে আবু বকরের ব্যাপারে বিচার দেওয়ার জন্য ওমরের দরবারে গিয়ে লাভ নেই, ওসমানের দরবারে যাব না, হযরতে আলীর দরবারে যাব না, বিচার দেওয়ার জন্য যাব মুহাম্মদের দরবারে। কারণ মুহাম্মদে আবু বকরের বিচার করতে পারবে, ওমর পারবে না, ওসমান পারবে না, আলী পারবে না। দৌড়াইয়া রওয়ানা, আমার পয়গম্বর বসে আছে, পয়গম্বরের দরবারে যে কয় মুহাম্মদ আবু বকর আমার পাঠশালায় যাইয়া আমারে জোরে খসাইয়া গালের মধ্যে থাপ্পড় দিয়াইছে। আমার নবী বলতেছেন ইহুদি রে, মনে হয় ভুল বলতেছো, এটা তো আমার আবু বকর না, এটা হইতে পারে ওমর। কি হইতে পারে? এটা তো হইতে পারে ওমর। কারণ আমার আবু বকর এমন সাহাবী, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সব উম্মতের চাইতে নরম দিলওয়ালা আবু বকর। জীবনেও কোনোদিন এটা আবু বকর হতে পারে না। হয়তো তুমি আবু বকরে চিনো না, ওমরে চিনো না, তুমি আবু বকরের নামে নালিশ করার জন্য আসলা। আমার পয়গম্বর বলে হয়তো এটা ওমর হবে। ওই খ্রিস্টানদের আলেম কয় ও মুহাম্মদ, না না, আমি নিজে জানি, আমি আবু বকররে দেখছি, আমি ওমরেরও দেখছি, আমি আবু বকররে চিনি, আমি ওমরে চিনি। এটা আবু বকর না, বরং এটা ওমর না, বরং আবু বকরই আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছে। আমার নবী অবাক হইতে লাগলেন। হঠাৎ করে হযরতে আবু বকর পেছন দিয়ে আইসা দাঁড়ায় গেল। আবু বকররে দেখা এবার তো খ্রিস্টান আলেমের মাথা নষ্ট। খ্রিস্টান আলেম কয় এখন তো বানায়া বুনায়া মুহাম্মদের দরবারে অনেক কিছু বলা যাবে না, কারণ এখন তো আবু বকর পেছনে দাঁড়ায় গেল। হযরতে আবু বকর দাঁড়ানো। আমার নবী কয় আবু বকর, কেন তুমি খ্রিস্টান আলেমের গালের মধ্যে কেন থাপ্পড় লাগাইলা? কেন তুমি মারছো? তুমি আমারে বলো। হযরতে আবু বকর কয় নবী, আমি মারছি, অন্য কেউ মারে নাই, এবং মারছি যে আমি তারে কষাইয়াই গালের মধ্যে চর মারছি। আমার নবী বড্ড অবাক হয়ে গেল। আমার নবী মনে মনে কয় আমার আবু বকর তো এত রাগী না, আমার উমর তো বড় রাগী, আমার আবু বকর তো জীবনও কোনো দিন আমি এত রাগ দেখি নাই, তার দিলটা তো বড় নরম দিল। হযরতে আবু বকর কেন তারে চোর মারলো, কাহিনী একটা আছে। আমার নবী অবাক হয়ে গেল। এবার বলতে লাগলো, হাই খ্রিস্টান আলেম, তুমি আমারে বলো কেন তোমার গালের মধ্যে চোর মারলো? একজন মানুষ তো একজনকে এমনিতেই চোর মারে না। এবার খ্রিস্টানে মনে মনে কয় আমি যদি এখন বলি আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে সে আমারে চোর মারলো, তাহলে মুহাম্মদ তো আমারে, সে তো খালি চোর মারছে, তাহলে মুহাম্মদ তো আমার দেহ থেকে কল্লা আলাদা করে দিবে। এই কুমিল্লার কাজীপাড়ার মুসলমানেরা আমায় একটু বলেন না রে বাবা, আবু বকরের চাইতে আমার নবী আল্লাহর ব্যাপারে আগাইয়া না পিছাইয়া? হযরত আবু বকর তো পড়ে, নবী তো আগে, কারণ নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তাওহীদের নবুয়তের রিসালাত আগে নবীরে দিলেন, এরপরে নবী দাওয়াত দিলেন, এরপরে হয়ে গেল আবু বকর। তাহলে আল্লাহর প্রতি টান আবু বকরের বেশি না নবীর বেশি? এখন যদি বলে যে আমি কটূক্তি করার কারণে আমার গালে দাম করে মারছে, কাকে নিয়ে কটূক্তি করছো? আল্লাহকে। যদি এটা বলেই ফেলি তাহলে তো মুহাম্মদ
হ্যাঁ খালি সোর মারছে, আর এর তো একটা আস্থা রাখতো না, মারে ভিকটা মেরে লিবে মুই। কারণ আল্লাহর বিষয়ে নবী, সাহাবায়ে কেরাম, সমস্ত তাবিঈন, তাবিঈন, যার ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ঈমান আছে, জীবনে কোনোদিন আল্লাহকে নিয়ে কটূক্তিকারীকে সে ছাড় দিতে পারে না। আর যদি মনে করেন আল্লাহকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তির উপর হামলা করার পরে কেউ যদি বলে আমি হামলার প্রতিবাদ জানাচ্ছি, ধরে নিতে হবে তার ঈমানের মধ্যে খটকা আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? হযরত আবু বকরের সামনে ধরে কিছু কয় না, মনে মনে চিন্তা ভাবনা করে যদি কই তো মেরে নেব, কি করবো? তাহলে মিথ্যার আশ্রয় নিতে হবে। হাই মানে মাঝে মাঝে চিন্তা করেন, এত মিথ্যা কয় কেমনে মানুষের, এত মিথ্যা কয় কেমনে? মিথ্যা তো এমন থেকে আগের থেকে হই, বাঁচার জন্য বহুত মানুষের বহুত মিথ্যা কথা কো, এমন মিথ্যা কথা বলে আপনি কল্পনা করতে পারবেন না। মিথ্যা বলতে 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 এটা তো উম্মুল ফুজুর, সমস্ত পাপ রাশির মা। একটা বলছে, আরেকটা বলছে, আরেকটা বলছে, ঢাকতে গিয়ে আরো 40টা বলছে। তো মিথ্যার আশ্রয় নিবে, মনে মনে চিন্তা ভাবনা করে এখন মিথ্যার আশ্রয় ছাড়া কোনোভাবেই এই জায়গা থেকে সরতেও পারবো না, ঝামেলায় পড়ে যাব, যেহেতু আবু বকর চলে আসছে। এবার কয় আমারে, আমি কিছু বলি নাই, আমার পাঠশালার মধ্যে গেছে আমারে মারছে। মায়ার নবী বলে, আবু বকর তুমি আমায় বলো কেন মারলা? আল্লাহর নিয়ে কটূক্তি করছে, এই জন্য আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগাইছি। কিরে আলেম, খ্রিস্টানদের আলেম, তুমি নাকি আল্লাহরে গালি দিছ? কয় আল্লাহরে গালি দেই নাই, পাঠশালার মধ্যে গিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিছে। হযরত আবু বকর কয় গালি দিছে, সে কয় দেয় নাই। গালি দিছে, কয় দেয় নাই। কয় গালি দিছে নি কে? সে কয় না আমি দেই নাই। এবার একটা পর্যায়ে দুইজনের কোনো সাক্ষী নাই, হযরত আবু বকরের নাই, ওনারও নাই। এখন বিচার কেমন করে হবে? আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, নবী চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আমার নবীর তো কোনো চিন্তা নাই। হযরতে আবু বকর তো এমন দামি সাহাবী, হযরতে আবু বকরের কেউ নাই, কিন্তু আছে কে? মুমিনের যেখানে কেউ নেই ওখানে আছে আমার আল্লাহ। এই জন্য মুমিনের জীবনে কোনো চিন্তা নাই, মুমিনের জীবনে কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলেন চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ সাথে আছে, আল্লাহর সঙ্গেই আছে তোমার। তুমি বিপদে পড়ে গেলা, মুসিবতে পড়লা, দেখলা ডানে মামে কেউ নাই, কিন্তু আল্লাহ তোর সঙ্গে আছে। এই বিপদে পড়লে আগে ফেসবুকের মধ্যে দেয়, আগে ইউটিউবে দেয়, আগে শর্ট ভিডিওতে দেয়, আগে টিকটকের মধ্যে দেয়, ফেসবুক স্টোরির মধ্যে দেখবেন স্যাড সাউন্ড লাগায় লাগায় দেয়, ঠিক কিনা? বিপদে পড়লে, মুসিবতে পড়লে হয়ে দেখবেন যে ফেসবুকের স্টোরির মধ্যে বুঝে গেছি গা, বাঁচলাম তো, থাকতাম না বেশি দিন, দুনিয়া শেষ। হঠাৎ করে একদিন দেখতেছি যে ওই ফেসবুকের স্টোরিতে আমার অনেক আগের পরিচিত একজন স্টোরির মধ্যে কয়েকদিন ধরে এমন কিছু দিতে আছে মনে হয় যে বাস্তবই না। তা আমি তার মেসেঞ্জারে নক করলাম, কিরে এইগুলি দেশকে রে, কে ভালো কিছু নেই? মনে হয় যে তুই মরে যাবি, ডিপ্রেশনে আসো, হতাশে আসো, কেন? ভাই কইেন না, এক মাইয়া লোকে প্রেম করছি 5 বছর লাগে, এখন আমার চাই ধরো ভালো ফ্যামিলি পাইয়া ওই মাইয়ার বাহে মায়ের বিয়ে দিলিস। গত 3-4 দিন কোনো খানা দানা নেই, বাঁচতাম না, আমি বাঁচতাম না, মরে যেতেছি কে? এরকম আছে না নাই? কিরে তুই এমনি হাঁটসকে? তারে না রে বন্ধু রে, তারে না রে বন্ধু রে হাঁটতাস, কিরে এমনি হাঁটসকে? শেখা খাইয়া বুঝো না বেকা, তোমার ফ্রেম করতে কইছে কেডা?